নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা সকাল বিকেলের জন্য জলখাবারের রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব চটজলদি তৈরি হয়ে যায়, খেতেও ভীষণ সুস্বাদু হয়, আর হাতে খুব কম সময় থাকলেও কিন্তু বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই সুস্বাদু এই জলখাবারটা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এটা কিন্তু বাচ্চাদের টিফিনের বক্সে দিয়ে দিতে পারেন, কিংবা আপনারা অফিস যারা যান তাদের লাঞ্চ বক্সেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কয়েক চামচ ময়দা নিয়ে নিচ্ছি। প্রায় ধরুন এখানে 1 কাপের মতো আমি ময়দা নিলাম। 1 কাপ ময়দার মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে একটা ঘোল বানিয়ে নেব। একটা ব্যাটার, একটু খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও হবে না। তো জলটা কিন্তু একবারে আমি দেব না, অল্প করে জল দিয়ে করব। একবারে জল পড়ে গেলে পরিমাণে বুঝতে অসুবিধা হয়, তাছাড়া ময়দাটা কিন্তু দানা পেকে থাকে। ময়দাটাকে এই অবস্থায় আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর মধ্যে একটা বাটির মধ্যে কিছুটা কোচানো পেঁয়াজ নিয়ে নিলাম। এর সাথে কিছুটা নেব শসা কোচানো। এটা নিজেদের আন্দাজ মতো যতগুলো করবেন সেই অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন। একটু কাঁচা লঙ্কা কোচানো দিলাম, আর দেব 1 চামচ টমেটো কেচাপ। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটো কেচাপের সাথে এই স্যালাডটাকে খুব ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমটার মধ্যে সামান্য একটু লবণ দেব, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেব। 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দেব, দিয়ে এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। বাচ্চাদের জন্য সকালবেলায় অনেক ভোরবেলায় আমাদের টিফিন করতে হয়, তখন হাতে কিন্তু খুব বেশি সময়ও থাকে না। সেই জন্য এরকম চটজলদি কিছু রেসিপি জানা থাকলে কিন্তু ঝটপট এই রেসিপিগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিতে পারেন। ডিমটা ফেটানো হয়ে গেছে, এদিকে 10 মিনিট হয়ে গেছে। ময়দাটার মধ্যে আরও একটু আমি জল দিয়ে, যেহেতু একটু ঘন হয়ে গেছিলো, সেই জন্য ময়দাটার মধ্যে আরও একটু জল দিয়ে এরকম ঠিক করে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। ফ্রাইং প্যানের মধ্যে তেলটা দেওয়ার পরে এবার আস্তে আস্তে করে ব্যাটারটার থেকে আমি 2 হাতা ব্যাটার দিয়ে একটা রুটির শেপে তৈরি করে নিলাম। এবার এটাকে একটু নিচ থেকে হতে দেব, আর ওপরটা যখন দেখবেন বেশ একটু ড্রাই হয়ে গেছে, শুকিয়ে এসছে, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন ওপরটা কিন্তু শুকিয়ে গেছে আর তলার থেকে ছেড়ে এসছে। তখন আমি এই ডিমের গোলাটা একটু একটু করে দিয়ে দেবো। একবারে অনেকটা দেব না, আর আস্তে আস্তে ঢালবো যাতে চট করে পুরোটা পড়ে না যায়। দেখুন অল্প করে দিয়ে এবার এই খুন্তি দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো। এবার এই ডিমের ওপরটা একটু যখন সলিড হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব। 1 পিঠ উল্টে দিয়ে এবার ডিমের দিকটাকেও ভালো করে হতে দেব, আর এই ফাঁকে ওপর থেকে আমি যে শসা পেঁয়াজ স্যালাডটা তৈরি করে রেখেছিলাম সেই স্যালাডটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে দুদিকটা থেকে মুড়ে নেব। দুদিক থেকে মুড়ে একটু চেপে চেপে ভেজে নিয়ে এটা কিন্তু রেডি হয়ে গেল। এটাকে আমি এবার নামিয়ে প্লেটে রেখে দিচ্ছি। আরও একটা তৈরি করে নেবো। আবারও ব্রাশ দিয়ে একটুখানি তেলটা গ্রিস করে নিলাম ফ্রাইং প্যানের মধ্যে। এবার আবারও আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। জাস্ট একটা রুটির শেপে তৈরি করে নেব, তবে খুব বেশি ডিপ ফ্রাই করার জন্য বেশি তেল দেবেন না, তাহলে কিন্তু এটা ভালো হয় না। উপরটা যখন দেখবেন ঠিক এরকম ড্রাই হয়ে গেছে তখন আবারও আমি ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি।
দেখুন এবার চট করে একটু অনেকটা পড়ে যাওয়াতে বাইরে বেরিয়ে এসছে, তবে কোনো অসুবিধা সেরকম কিছু নেই। একটু আস্তে করে দিলে কিন্তু এটা বাইরে চলে আসে না, তাতে দেখতে সুন্দর লাগে। এবার ডিমটাকে ভালো করে রুটিটার মধ্যে স্প্রেড করে দিয়ে এটাকেও আমি আস্তে করে উল্টে দেব। এবার এর ওপর দিয়েও স্যালাড দিয়ে দিচ্ছি। সস মাখানো যে স্যালাডটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে আবারও আমি দুদিক থেকে এইভাবে মুড়ে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল আর চটজলদি তৈরি হয়ে যায়। বাচ্চাদের জলখাবার বলুন, স্কুলের টিফিন বা বড়দের লাঞ্চ বক্স, আপনারা অবশ্যই এইভাবে তৈরি করুন। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এবং যারা আমার নতুন বন্ধু আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে কিন্তু অবশ্যই একটা অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে দেবেন।